খ্রিস্টানদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস ডে এর অন্তত এক মাস আগেই কেনাকাটায় বড় ছাড় দেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের খুচরা পণ্যের দোকানগুলো। এই ছাড়ের পরিমাণ সর্বোচ্চে পৌঁছায় নভেম্বর মাসের শেষ শুক্রবার, যা ব্ল্যাক ফ্রাইডে হিসেবে পরিচিত, যার শুরুটা 1869 সালে যুক্তরাষ্ট্রে। মূলত ভয়াবহ মন্দার বিপর্যস্ত স্বর্ণবাজারে ক্রেতা টানতেই প্রথমবারের মতো বিশেষ ছাড় ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন স্বর্ণ ব্যবসায়ীরা। 1869 সালে সেই দিনটি ছিল শুক্রবার। সেই সূত্রেই এর নামকরণ করা হয় ব্ল্যাক ফ্রাইডে। সেই থেকে 150 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে চলছে ব্ল্যাক ফ্রাইডে সংস্কৃতি। কালের বিবর্তনে যা ছড়িয়ে পড়ে প্রতিবেশী অন্যান্য দেশে, বাদ পড়েনি ইউরোপও। এই দিনে সব ধরনের পণ্যে বড় ছাড়ের পোস্টার লাগানো হয় পশ্চিমা বিশ্বের ছোট বড় সব দোকানে। সকালের পরিবর্তে ব্ল্যাক ফ্রাইডেতে দোকান, শপিং মল, সুপার শপগুলো খুলে দেওয়া হয় ভোর 6টায়। আর সবার আগে পছন্দের পণ্যটি লুফে নিতে দোকানের সামনে ক্রেতার ভিড় জমে আগের রাতেই। কারণ প্রয়োজনীয় পণ্য কিনতে বছরে এই দিনটির জন্যই অপেক্ষা করেন ইউরোপ, আমেরিকার বাসিন্দাদের বড় একটি অংশ। প্রযুক্তির এই যুগেও দোকানে লাগানো হয় মূল্য ছাড়ের পোস্টার। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জরিপ বলছে 2025 সালের ব্ল্যাক ফ্রাইডেতে অন্তত $18 বিলিয়ন পণ্য বিক্রি হয়েছে, বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধি অন্তত 3%। তবে দোকান, শপিং মল, সুপার শপগুলো থেকে সরাসরি বিক্রি হয়েছে $6.2 বিলিয়ন পণ্য, যদিও বছর ব্যবধানে দোকানে ক্রেতা উপস্থিতি ও বিক্রি কিছুটা কমেছে। আধুনিকতার ছোঁয়ায় ক্রেতা উপস্থিতি কিছুটা কমলেও বিক্রি নিয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। অন্যদিকে এবারে ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে মোট কেনাকাটার বড় অংশই হয়েছে অনলাইন মার্কেট প্লেসে। $11.8 বিলিয়ন পণ্য বিক্রির রেকর্ড গড়েছে এই প্ল্যাটফর্ম, বছর ব্যবধানে যেখানে প্রবৃদ্ধি 9.1%। এডোবি অ্যানালিটিক্সের প্রতিবেদনে জানানো হয়, মার্কিন অনলাইন মার্কেট প্লেসগুলোতে ব্ল্যাক ফ্রাইডে অফার ছিল 2 দিন। এই সময়ের মধ্যে 1 ট্রিলিয়নের বেশি ক্রেতা বিভিন্ন খুচরা পণ্যের দোকানের ওয়েবসাইট ভিজিট করেছেন। এর মধ্যে প্রথম দিনে $5.5 বিলিয়ন এবং দ্বিতীয় দিনে $5.9 বিলিয়ন মূল্যের পণ্যের জন্য ক্রয়াদেশ দিয়েছেন তারা। আর চাহিদার শীর্ষে ছিল বিলাসবহুল ও দামি পোশাক। সাইবার মান্ডে হিসেবে খ্যাত ব্ল্যাক ফ্রাইডে পরবর্তী প্রথম সোমবারেও ভালো আয়ের আশায় আছেন যুক্তরাষ্ট্রের অনলাইন মার্কেট প্লেস সংশ্লিষ্টরা। একদিনই অন্তত $14 বিলিয়ন পণ্য বিক্রির লক্ষ্য তাদের, যা 2024 সালের একই দিনে মোট বিক্রির তুলনায় অন্তত 6% বেশি। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য ও শুল্ক নীতির কারণে এবার ব্ল্যাক ফ্রাইডেতে মূল্য ছাড় নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডের আগের দিন অর্থাৎ থ্যাঙ্কস গিভিং ডেতে কিছুটা ছাড় থাকলেও এবারের চিত্র ছিল ভিন্ন। ক্রেতারা জানান, কোনো ধরনের মূল্য ছাড় ছাড়াই কিনতে হয়েছে এবারে থ্যাঙ্কস গিভিং ডে এর পণ্য। সুপার শপ সংশ্লিষ্টরা জানান, পরবর্তী শুল্ক নীতির কারণে এবার প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। থ্যাঙ্কস গিভিং ডেতেও ছাড় দেওয়া সম্ভব হয়নি, এমনকি ব্ল্যাক ফ্রাইডে এর ছাড় নিয়েও আমরা উদ্বিগ্ন ছিলাম।